বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিন এগ্রো লিমিটেডের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি আন্তর্জাতিক মানের এক্সেল 18 কন্ট্রোলারের সম্পূর্ণ সেটিংটা দেখাবো। এই সেটিংটা হয়তোবা আপনারা মেশিন কেনার সাথে সাথে ডিফল্ট সাইজ থাকে, ডিফল্ট হিসাবে একটা থাকে, সেটা ব্যবহার করা যায় না, নতুন করে সেট আপ করতে হয়, যেটার পূর্ণাঙ্গ ডেসক্রিপশন আমি দেখাবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ডিসপ্লে। এটা হচ্ছে সেফ ডিসপ্লে, নিচের 2টা, আর উপরেরটা হচ্ছে বর্তমান যেটা চলছে সেটা আপনাকে দেখাচ্ছে। এখানে কয়েকটা লাইট দেখছেন, এটা এলইডি লাইট, একটা আছে ফ্যান, হিট টু, আপ, ডাউন, ওয়েট, অ্যালার্ম। আর 4টি বাটন আছে এখানে, সেট বাটন, আপার বাটন, লোয়ার বাটন, ওকে বাটন। এখন আমি এই সেটিংটা সর্বপ্রথম সেট বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে 37.7। তো আমি এখন আপনাদের সামনে দেখাবো হাঁস, মুরগি, কোয়েল, তিথি, এই ধরনের কিছু ডিমের সেটিং। এখানে আমাদের প্রয়োজন আছে 37.7। আপার বাটন ক্লিক করে 37.7 দেখেন দিয়েছি। এখন ওকে বাটন ক্লিক করলাম। এরপরে আসছে হিউম্যানিটি কত প্রয়োজন, 60। এখানে ডাউন বাটন প্রেস করে 60 করলাম, দেখেন 60 হয়েছে। এখন ওকে প্রেস করলাম। তো এই ছিল আমাদের শর্টকাট মেনু, হিটার এবং হিউম্যানিটি 37.7 এবং 60। এরপরে আমরা এর পুরো ভিতরের কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখাবো। সেট এবং আপার বাটন একসাথে চেপে ধরি, দেখেন লেখা আসছে P1। তো এই P1টা হচ্ছে ওভার টেম্পারেচার অ্যালার্ম, অর্থাৎ আপনার মেশিনটি চলমান অবস্থায় কত ডিগ্রি তাপমাত্রা উঠলে আপনার মেশিনটি অ্যালার্ম দিবে। এখানে 39 অর্থাৎ 39 ডিগ্রি তাপমাত্রা উঠলে ওভার টেম্পারেচার হিসাবে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে যে মেশিনটি ওভার টেম্পারেচার হয়েছে 39 ডিগ্রি। তো ওকে বাটন ক্লিক করলাম। এরপরে আসছে P2 অর্থাৎ ওভার টেম্পারেচার ভ্যালু, কত ডিগ্রি তাপমাত্রা উঠলে আপনার ভেন্টিলেশন ইন্টারকামটা অন হবে। অর্থাৎ এটা 38 ডিগ্রি তাপমাত্রা উঠলে আপনার ভেন্টিলেশন যে ফ্যানটা থাকবে সেটা অটোমেটিক্যালি অন হবে, গরম বাতাসটা বাহিরে বের করে দেওয়ার জন্য। তো আমার 38 ডিগ্রি হয়ে গেছে। এখন ওকে বাটন ক্লিক করলাম। এরপরে দেখেন লেখা আসছে P3। এই P3টা হচ্ছে আপার লিমিট অফ টেম্পারেচার, অতএব আপনার মেশিনটিতে কত ডিগ্রি তাপমাত্রা রাখবেন। এটা হলো হাঁস, মুরগি, তিথি, কবুতর, কোয়েল, এই ধরনের টার্কি, এই সমস্ত কিছুর জন্য প্রয়োজন 37.7 ডিগ্রি সেলসিয়াস। অতএব এটা আপার অথবা লোয়ার বাটন ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী 37.7 ডিগ্রি হলে আপনি ওকে ক্লিক করে দিবেন। এখন দেখেন চলে আসছে P4। এই P4টা হচ্ছে লোয়ার লিমিট অফ টেম্পারেচার, অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রা নিচেই নামলে আপনার হিটারটা আবার হিট করার জন্য অন হবে। এখানে আমাদের আপার লিমিট ছিল 37.7 আর 36.9 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা রাখি। তো এখানে দেখেন 36.9 ডিগ্রি সেলসিয়াসে টাচ করার সাথে সাথে আমার হিটারটি অন হয়ে যাবে। তো এখন ওকে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন চলে আসছে P5। এই P5টি হচ্ছে লো টেম্পারেচার ভ্যালু, অতএব কত ডিগ্রি নিচেই নামলে আপনার হিটার 1-এর সাথে হিট 2টা অন হবে। অতএব কত ডিগ্রি নিচেই নামলে লো টেম্পারেচার হবে। সাধারণত মেশিন চালু অবস্থায়
এরকমভাবে টেম্পারেচার ফল করে না। তো কোনো কারণে যদি আপনি ডোর খোলেন কিংবা অন্য কোনো কারণে মেশিন বন্ধ করেন, সেক্ষেত্রে প্রথমে অন করার সাথে সাথে লো টেম্পারেচার হয়ে যায়। তো সেটা হলো 36 ডিগ্রির নিচে যদি থাকে, সেক্ষেত্রে আপনার হিট টু সহ আপনার মেশিনটি চালু হবে। অর্থাৎ ব্যাকআপ হিটারটি 36 ডিগ্রি সেলসিয়াসের নিচেই যদি থাকে, সেক্ষেত্রে আপনার হিট টু অথবা ব্যাকআপ হিটারটি সহ মেশিনটি অন হবে। এখন দেখেন 36 হয়ে গেছে। এখন ওকে ক্লিক করলাম। এরপরে চলে আসছে P6। P6টা হচ্ছে লো টেম্পারেচার অ্যালার্ম। অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রার নিচেই নামলে আপনার মেশিনটি অ্যালার্ম দিয়ে আপনাকে জানাবে যে লো টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা কম হয়ে গেছে। এটাও আমি আমার সেট আপ অনুযায়ী 36 ডিগ্রি সেলসিয়াস রাখলাম, যে 36 ডিগ্রির নিচে নামলে আপনাকে অ্যালার্ম দিয়ে জানাবে যে আপনার মেশিনটিতে তাপমাত্রা কমে গেছে। এরপরে ওকে ক্লিক করলে দেখেন আসছে P7। এই P7টা হচ্ছে ওভার লিমিট অফ হিউম্যানিটি। অর্থাৎ কত ডিগ্রি উঠলে আপনার অ্যালার্ম দিয়ে জানাবে যে আপনার মেশিনটিতে ওভার হিউম্যানিটি হয়েছে। অর্থাৎ এটা আমি আমার সেট আপ অনুযায়ী দিয়ে রাখলাম 65 বেশি হিউম্যানিটি হলে আপনার মেশিনটি অ্যালার্ম দিবে। এর সাথে সাথে আসছে দেখেন P8। এই P8টা হচ্ছে আপার লিমিট অফ হিউম্যানিটি। অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস হিউম্যানিটি আপনার প্রয়োজন। এক্ষেত্রে আমি দিয়ে রাখলাম 60। এখানে দেখেন লোয়ার বাটন আপার বাটন দিয়ে আপনি উপরে কিংবা নিচে করতে পারছেন। তো আমার হিউম্যানিটির প্রয়োজন ততটুকু দিয়ে ওকে ক্লিক করবে। এটা আমি আমার সেট আপ অনুযায়ী 60 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম। এখন ওকে ক্লিক করলাম। এরপরে দেখেন চলে এসছে P9। এই P9টা হচ্ছে লো লিমিট অফ হিউম্যানিটি। অর্থাৎ কত ডিগ্রির নিচেই নামলে আপনার হিউম্যানিটির ফগারটি অন হবে হিউম্যানিটি বাড়ানোর জন্য। এটা আমার সেট আপে যেমন রাখি 55 অর্থাৎ 55। অর্থাৎ 55-র নিচেই যদি আমার হিউম্যানিটি নেমে যায়, সেক্ষেত্রে ফগারটি অন হবে হিউম্যানিটি দেওয়ার জন্য। P9 ওকে ক্লিক করলাম। এর সাথে সাথে PP এসছে দেখেন। এই PPটা হচ্ছে লো লিমিট অফ হিউম্যানিটি। এটা ব্যবহার করা হয় 85 রাখা যায়, যে 50 ডিগ্রির নিচে যদি নামে, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ম দিয়ে জানাই দিবে যে লো লিমিট অফ হিউম্যানিটি। এর সাথে সাথে আমি ওকে ক্লিক করছি। ওকে ক্লিক করে প্রোগ্রাম থেকে বের হয়ে আসছি। তো বন্ধুরা, এটা আপনি দেখলেন যে তাপমাত্রা এবং আর্দ্রতার পূর্ণাঙ্গ সেটিং। এরপরে আছে সেট বাটন এবং লোয়ার বাটন। সেট বাটন এবং লোয়ার বাটন দুইটা একসাথে প্রেস করলাম। এরপর দেখছেন P1 আসছে, এর সাথে সাথে আমি ছেড়ে দিলাম। এখন আসছে F1। এই F1টা হচ্ছে এক টার্নিং। অর্থাৎ আপনার অটোমেটিক ইনকিউবেটরের যে টার্নিং মোটর বসানো আছে, এটা কতটুকু টাইম পর পর আপনার ডিমটা এপাশ থেকে ওপাশে যাবে। অর্থাৎ 45 ডিগ্রি এপাশ ওপাশ হয় অটোমেটিক ইনকিউবেটরগুলোতে। তো আমি এখানে দিয়ে রাখলাম F1-এ 60। অর্থাৎ 60 মিনিট পরে আমার ডিমগুলো একবার ঘুরবে। ওকে ক্লিক করলাম। এরপরে আসছে দেখেন F2। এই F2টা হচ্ছে এক টার্নিং টাইম ক্যালিব্রেশন। তো সাধারণত আমরা আমাদের ইনকিউবেটরে লিমিট সুইচ ব্যবহার করে থাকি। এই লিমিট সুইচ ব্যবহার করার কারণে আমরা আপনার এই টাইমটা করা হয় না। তো সাধারণত যেটা আছে এই অবস্থায় আমরা ওকে ক্লিক করলাম। এরপর আসছে দেখেন F3। এই F3টা হচ্ছে ভেন্টিলেশন ইন্টারকাম। অর্থাৎ কত মিনিট পর পর
আপনার যে ওভার টেম্পারেচারের জন্য যে ভেন্টিলেশন ফ্যানটা দেওয়া আছে, এই ফ্যানটি কত মিনিট পরে অন হবে আপনার ভিতরের গরম বাতাসটি বের করে দিবে এবং ফ্রেশ বাতাসটি ভিতরে প্রবেশ করানোর জন্য। এটা সেটআপে সাধারণত 1 ঘন্টায় রাখা যায় 60। তো এই 60 রেখে ওকে ক্লিক করলাম। দেখেন এরপরে আসছে F4। এই F4টা হচ্ছে ভেন্টিলেশনের টাইম, অর্থাৎ ভেন্টিলেশন ফ্যানটি অন করলে কতটুকু টাইম চলবে। যদি আপনার মেশিনটি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 60 মিনিট রাখতে পারেন, আর যদি আপনার মেশিনটি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 30 সেকেন্ডও রাখতে পারেন। তো যাই হোক, এটা আপনার নিজের ব্যাপার, আপনার মেশিনের সাইজ অনুযায়ী এটা টাইম দিবেন। তো আমি এখানে 40 দিলাম, এই 40 সেকেন্ড ফ্যানটি চলবে। ওকে ক্লিক করলাম। এখন দেখেন F5 আসছে। তো এই F5টা হচ্ছে টেম্পারেচার ক্যালিব্রেশন। তো আপনার এই XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলারের যে সেন্সারটি রেখেছেন ঠিক তার পাশে আপনি একটা থার্মোমিটার রাখতে পারেন। এই থার্মোমিটার রাখলে যদি আপনি দেখেন যে দুইটাতে টাইমের গরমিল আছে কিংবা তাপমাত্রা সঠিক দেখায় না, তো সে অনুযায়ী আপনি এখানে টাইমটা ক্যালিব্রেশন করে রাখবেন যে 5 সেকেন্ড কম কিংবা বেশি আছে, 5 ডিগ্রি সেলসিয়াস কম বা বেশি আছে, সেটি আপনি এখান থেকে ক্যালিব্রেশন মাইনাস কিংবা প্লাস করে রাখবেন। রাখার পরে পরবর্তীতে আপনার মেশিন এই অনুযায়ী চলবে। এরপরে দেখেন লেখা আসছে F6। X6টাও একই রকম হিউমিডিটি ক্যালিব্রেশন, অর্থাৎ আপনি আপনার XM18 হিউমিডিটি ফায়ারটা যেখানে রাখছেন, হিউমিডিটি সেন্সারটি যেখানে রাখছেন সেখানে আপনি আরও একটি HTC রাখলেন কিংবা অন্য কোনো হাইড্রোমিটার রাখলেন, রেখে আপনি দেখলেন যে সেখানে আপনার 5% কম দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনি এখানে 5% কম কিংবা বেশি প্লাস মাইনাস করে, এই যে আপার বাটন এবং লোয়ার বাটন দিয়ে প্লাস মাইনাস করে আপনি ক্যালিব্রেশনটা ঠিক করবেন। পরবর্তীতে আপনার সেটআপটা এই অনুযায়ী চলবে। এরপরে আসছে দেখেন F7। F7টা হচ্ছে এক টার্নিং কতবার হয়েছে। এই এক টার্নিংটা যতবার হবে ততবার এখানে কাউন্ট করে আপনাকে দেখাবে F7-এ। তো এখানে কোনো সেটআপের প্রয়োজন হয় না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এরপরে আমি ওকে ক্লিক করলাম। দেখেন আমার পূর্ণাঙ্গ সেটআপটা হয়ে গেল। আপনি যদি কোনো কারণে মনে করেন যে সম্পূর্ণ সেটআপটি আমি রিসেট করে দিব, আবার নতুন করে সেটআপ করব, সেক্ষেত্রে আপনি আপার এবং লোয়ার বাটন দুটি একসাথে প্রেস করবেন। দুটি একসাথে প্রেস করার পরে একটা বিপ দিবে। দেখেন একটা বিপ দিয়েছে। এখন আমি ছেড়ে দিলাম, এখন ডিফল্ট হয়ে গেছে, অর্থাৎ পুরো সেটিংটা ডিফল্ট হয়ে গেছে। এখন আপনি আবার নতুন করে সেটআপটা করে নেবেন। তো বন্ধুরা, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করা হয়। তো আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে এবং আমার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন লেগে থাকে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে কল করবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি ইনশাল্লাহ আপনাদের ফোনটি ধরব। আর যদি মেশিনের প্রয়োজন হয় আমাকে ফোন করে বলবেন, আমি সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনাদেরকে দিতে পারবো। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করবেন আর বেল বাটনে একটা প্রেস করবেন। ধন্যবাদ সকল।